রাধে রাধে সবাইকে। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। হঠাৎই মনে হলো তোমাদের সাথে আমার গোপালের নিত্য সেবার ভিডিওটা শেয়ার করা যাক। প্রতিদিন ভিডিও করা খুবই কষ্টকর, কারণ ভিডিও করতে গেলে খানিকটা ভিডিওর দিকেও নজর দিতে হয় এবং পুজো তো মানে পুজোর দিকে নজর তো থাকতেই হয়। তো যাই হোক, প্রত্যেকদিন আর ভিডিও করা হয়ে ওঠে না, কারণ ভিডিও করতে গেলে যেকোনো কাজই একটু দেরি হয়ই। আর শুধু দেরিই নয়, তারপর সেই ভিডিওগুলোকে এডিট করতেও আরেক ঝুঁকি। তো তোমাদের কার ওই একই জিনিস মনে হয় তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। প্রথমেই আজকে ঠাকুরঘরে ঢুকে গিয়েছিলাম এবং সকালের পুজো দেওয়া সমস্ত ফুল পরিষ্কার করে ঠাকুরঘর মুছে আমি তার মানে গোপালের স্নানের জায়গা রেডি করে নিয়েছিলাম একটু চন্দন এবং গঙ্গা জল দিয়ে। তো তারপর ওকে সুন্দরভাবে আগের দিনকার জামা, মানে আগের দিন স্নান করিয়ে যে জামাটাও পড়েছিল সেটাকে খুলিয়ে দিয়েছিলাম এবং খুলিয়ে দিয়ে নতুনভাবে ভালোভাবে স্নান করিয়ে, ঠান্ডা জলে অবশ্য স্নান করিয়ে আমি গা মুছিয়ে নতুন একটা জামা, আবার কাঁচা জামা আর কি পরিয়ে দিয়েছিলাম। প্রত্যেকদিন নিজের নানান কাজের মাঝখানে আমার এই দুপুরের সময়টুকুনি একান্ত নিজের, যে সময়টা আমি শুধুমাত্র ওর সাথেই কাটাতে পছন্দ করে থাকি আর কি। সকালের পুজোটা বরাবর ঠাম্মাই দিয়ে থাকে এবং সন্ধ্যের পুজোটা মা। এই দুপুরের সময়ের পুজোটা আমার ভাগেই পড়ে, মানে আমার দায়িত্বেই পড়ে, যেহেতু স্নান করানো এবং সাজানো থেকে নানান কাজগুলো থাকে। আমার মা আর ঠাম্মা অতটা পটু নয় যে তাকে স্নান করিয়ে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে একটু রেডি করিয়ে দেবে, এবং আমার মা তো আমাকে আগেভাগেই বলে দেয় যে এই কাজটা আমাকেই করবার জন্য, কারণ ওর যা সাজের ঘটা আমার মা সেটা পেরে উঠবে না। আর সত্যিই সত্যিই ওরা আর কি এটা সাজিয়ে সুন্দর করে ওকে স্নান করে রেডি করে দিতেও পারবে না। তো যাই হোক, ওকে স্নান করিয়ে সুন্দরভাবে সাজিয়ে প্রত্যেকদিনই আমি একটা না একটা ছবি ওর তুলি সাজানোর পর, কিন্তু আজকে আর তোলা হয়ে ওঠেনি, কারণ ভিডিও করতে গিয়ে অনেকটা সময় এমনিই নষ্ট হয়ে গেছে। আর আমি সময় নষ্ট না করে ওর ভোগের থালাটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম এবং ওকে দিয়েও দিয়েছিলাম। এরপরে গাছের সুন্দর সুন্দর কিছু ফুল, যেগুলো ওর জন্যই স্পেশালি তোলা হয়ে থাকে আর কি, ওগুলো ওকে দিয়েছিলাম সুন্দর করে সাজিয়ে এবং সাজিয়ে। ওনার জন্য মানে ওর জন্য প্রত্যেকদিনই এরকম সুন্দর সুন্দর কিছু ফুল আলাদা করে তোলাই থাকে, যেটা স্পেসিক্যালি শুধুই ওর, এখানে কারোর ভাগ থাকে না। তো ওই ফুলগুলো দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। এবং এইখানে জবা ফুল দেওয়ার কারণে অনেকজন হয়তো ভাবতেই পারে যে কেন গোপালের চরণে আমি জবা ফুল দিয়েছি। আমি জবা ফুল দিয়েই মানে জবা ফুল দিয়েও ওকে সাজিয়ে থাকি, কারণ কৃষ্ণকে অনেক সময় কালী রূপে পুজো করা হয়। আর ওই জন্যই এক প্রকার আমি জবা ফুলটাও দিই, লাল জবাটা আর কি বেসিক্যালি। তো এছাড়া অন্যান্য আদার্স ফুলও থাকে, তো এর মাঝখানে এগুলো দিয়েও আমি সুন্দর করে ওকে সাজিয়ে দিই। হ্যাঁ, এবার এটাও প্রশ্ন উঠতে পারে যে এখানে তো আরও কালী রূপে নেই, এখানে তো গোপাল রূপেই বিরাজ করছে। হ্যাঁ, এটাও অবশ্য ঠিক, তবুও কোনোখানে কি যেন মনটা মানতে চায় না, আমি সেই দিই আর কি। তো যাই হোক, আজকের পুজোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর চেষ্টা করবো যদি পারি প্রত্যেক দিনই এই পুজোর ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবার। আজ